ব্যান্ড পার্টির সাথে করে ঘোড়া গাড়ি নিয়ে বউকে আনতে গেলাম। গিয়েছিলাম দুপুরে খেতে, কিন্তু খেয়ে আসলাম রাতে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। মনিকা মেহজাবিন। আজকে তোমাদের সাথে বিয়ের ব্লগটা শেয়ার করব। তো আমরা দুপুর 3টা বাজে চলে আসি চলনে যাওয়ার জন্য। সবাইকে বলে দিছি 3টা বাজে চলে আসতে, কিন্তু তারাই লেট করছে। আমরা সবাই 3টা বাজে চলে আসছি, কিন্তু তাদের বের হতে হতে 4টা বেজে গেছে। সবাই এখানে ওয়েট করতেছিল জামাইয়ের জন্য, কিন্তু জামাই বেরই হচ্ছিল না বাসা থেকে। আমরা লেক পার গিয়ে হাঁটাহাঁটি করতেছিলাম, ওয়েট করতেছিলাম, কারণ যেহেতু অনেকটা দেরি হবে, মাত্র 3টা বাজে, 1 ঘন্টা পর বের হবে। সেখানে আমি একটু ঘোরাঘুরি করতেছিলাম, পিকচার তুলতেছিলাম। তো আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। আমার এই ড্রেসটাতে কেমন লাগছে, আমার সুন্দর লাগলে অবশ্যই মাশাআল্লাহ কমেন্ট করে যাবা। অবশেষে 1 ঘন্টা পর জামাই বাসা থেকে বের হয়েছে, মানে মনে হচ্ছে যেন জামাই পালারে গেছে। তো এখন বিকাল 4টা বাজে, এখন সবাই গাড়িতে বসে পড়বো। আর জামাইয়ের জন্য ঘোড়া গাড়ি নিয়ে আসছে। জামাই ঘোড়া গাড়িতে করে যাবে বউকে আনতে। এদিকে আমরাও গাড়িতে উঠে পড়ছি, আর কিছুক্ষণ পরে গাড়ি ছাড়বে। মেয়েদের বাসা বেশি দূর না, 10 মিনিটের রাস্তা মাত্র। সোজা রাস্তা দিয়ে গেলে 5 মিনিটে চলে যেতাম, কিন্তু যেহেতু ভিডিও করবে তাই রাস্তাটা ঘুরে, মানে ভিতর দিয়ে বড় রাস্তা দিয়ে গেছে, যার কারণে আধা ঘন্টারও বেশি লাগছে যেতে। তো আমরা মেয়েদের বাসা চলে আসছি। তো এখানে জামাই আটকে রাখছে, ঘের ধরছে টাকার জন্য। ব্যান্ড পার্টি বাজে জামাই বউকে নিতে আসছে। সেইগুলো আমাদের সাথেই আসছে ব্যান্ড পার্টি গুলো। তো আমরা এখানে বেশি সময় নষ্ট করি নাই, কারণ আমাদের অনেক ক্ষুধা লাগছে, 5টা বেজে গেছে। তো আমরা ভিতরে চলে যাই। ভিতরে ঢুকে দেখলাম যে একদমই জায়গা ছিল না, সবাই এখানে খেতে বসে পড়ছে। তো এইদিকে আমি একটু স্টেজে ভিডিও করে নিচ্ছি। এটা সেলফি স্টেজ। তো মোটামুটি সিম্পলের মধ্যেই আছে, আর এটা মেন স্টেজটা। তো সুন্দরই আছে। তো এখানে একদমই জায়গা ছিল না, তো আমরা এখানে ওয়েট করতেছিলাম। অনেকটা সময় ওয়েট করার পর আমরা বসতে পারছি। এন্ড আমরা বসার পরে দেখি যে সন্ধ্যার আজান দিয়ে দিচ্ছে, মানে আমরা দুপুরে খাওয়া আমাদের সন্ধ্যায় খেতে হচ্ছে। একদমই এত পরিমাণ ওই দিন এত ঠান্ডা ছিল, আর আমি যে ড্রেসটা পরছি ভাই, এত পরিমাণ শীত লাগতেছিল, একদম জমে যাচ্ছিলাম। খাবারও মানে ঠান্ডা হয়ে যাচ্ছিল, কারণ এত পরিমাণে ঠান্ডা ছিল। সন্ধ্যার দিকে তো আরো বেশি। খাবারের আইটেমে ছিল পোলাও, সবজি, রোস্ট, ফ্রাই, গরুর মাংস, জর্দা, বোরহানি। আমরা সবার শেষে বসছি, যার কারণে অনেক খাবারই শেষ হয়ে গেছে। যেমন বোরহানি, অনেকে বোরহানি পায়নি, জাস্ট আমি 1 গ্লাস পাইছি, আর কেউ বোরহানি পায়নি। এদিকে আমি ফ্রাইটা দিয়ে খাচ্ছিলাম। ফ্রাই ঠান্ডা হয়ে গেছে। এখানে কি বলবো, মানে শীতের মধ্যে এরকম হয়েছে। দুপুরে খাবার আমরা এখন সন্ধ্যায় খাইতেছি। গরুর মাংস শেষ হয়ে গেছে। এই বাটিতে তো একদমই মাংসই ছিল না, জাস্ট হাড্ডি ছিল। দেন বলার পর একটু চেঞ্জ করে নিয়ে আসছে। সেটার মধ্যে একটু মাংস ছিল, সেখানে আমি 2 টুকরা মাংস নিয়ে। গরুর মাংসটা মোটামুটি ভালো লাগছে। আর দেখো, আমি কিন্তু ফোনে লাইট অন করে খাইতেছিলাম, কারণ অন্ধকার হয়ে গেছে, রাত হয়ে গেছে, কিছু দেখা যাচ্ছিল না। শেষে জর্দাটা নেই। জর্দাটার টেস্টটা অনেক মজা হয়েছে। জানি না জর্দাটা কিভাবে রান্না করছে, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে জর্দাটা। আমি সবচেয়ে বেশি এখানে জর্দাটাই খাইছি। মানে আমি এত জর্দা খাই না, বাট এই জর্দাটা আমার কাছে অনেক মজা লাগছে। খাওয়া দাওয়া শেষ করে বাইরে গিয়ে দেখলাম জামাই বউ ফটোশুট করতেছে, আর বাকি সবাই চলে যাচ্ছে। তো আমিও ভাবলাম যে আর থেকে লাভ নেই, কারণ বিয়ে তো আগেই হয়ে গেছে, এখন জাস্ট অনুষ্ঠান করলো, তো বাসায় চলে যায়। যেহেতু এত পরিমাণে ঠান্ডা পড়ছে, আর আমার ড্রেস দেখলে তো বুঝতেই পারতেছে আমার কি পরিমাণ যে শীত লাগতেছে, জাস্ট তোমাদেরকে বুঝতে দিতেছি না ভিডিওর মধ্যে। সেই জন্য আমিও ভাবতেছিলাম যে বাসায় চলে যাই, যার কারণ বিয়ের দিনে বোর কোনো ভিডিও বা পিকচার নেই আমার কাছে, কারণ বোর কাছে আমি যেতেই পাইনি। আজকে ভিডিও এ পর্যন্তই। আশা করছি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবে, পেজটাকে ফলো করে দিবে, আর আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকে সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।